দর্শক, ভারী বর্ষণে ডুবেছে হাওরের ফসল। বিস্তীর্ণ মাঠের ফসল হারিয়ে দিশেহারা চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাবেন নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং বাগেরহাট থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই নেত্রকোনা সহকর্মী পারভেজ ইমনের কাছে এবং জানতে চাইব ফসলের মাঠে কী চিত্র লক্ষ্য করছেন এবং নেত্রকোনায় জেলায় কী পরিমাণ ফসল হানির শঙ্কা রয়েছে বা ফসল হানি হয়েছে একটু জানাবেন। রঞ্জু, আপনি জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু যে ভারী বর্ষণ এবং নেত্রকোনার উজানের যে ঢল, পাহাড়ি যে ঢল, সেই ঢলে কিন্তু নেত্রকোনার বেশ কয়েকটি নদী ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, নেত্রকোনার কংস এবং ভোগাই নদী, আহ এই দুইটি নদীতে কিন্তু ইতিমধ্যে পানি বিপদসীমার প্রায় ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নেত্রকোনার যে উবদাকালী, খালিয়া কলমাকান্দার উবদাকালী নদী রয়েছে, সেই উবদাকালী নদীর পানিও কিন্তু বিপদসীমার প্রায় ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এছাড়াও নেত্রকোনার অন্যান্য যে বড় নদীগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সোমেশ্বরী এবং ধনু নদী খালিয়াজুড়ির, সেটাতেও কিন্তু পানি বিপদসীমার খুব কাছাকাছি রয়েছে। নেত্রকোনার যে হাওরগুলো রয়েছে, ছোট বড় সবগুলো হাওরই কিন্তু এই অতিরিক্ত পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। যার ফলে নেত্রকোনার যে কৃষকরা, বিশেষ করে হাওর অঞ্চলের কৃষকরা, যারা একমাত্র ফসল বোরো মৌসুমের এই বোরো আবাদ, সেটা নিয়ে কিন্তু শঙ্কায় পড়েছেন। কৃষি বিভাগ যদিও বলছেন যে ইতোমধ্যে প্রায় ৭০% ফসল তারা কাটতে সমর্থ হয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা আসলে আরো করুণ মনে হচ্ছে। কৃষকরা মনে করছেন তারা কিন্তু তাদের যে ফসল, কেউ অর্ধেক, কেউ বা তারও কম কাটতে সচেষ্ট হয়েছেন। আহ আমরা আজকে যদিও একটু সকাল থেকেই দেখছিলাম একটু রোদ উঠেছে। কৃষকদের মনে এটা স্বস্তি দিলেও আমরা আবহাওয়া অফিসে যখন কথা বলেছি, তখন কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়া কিন্তু আরো ২ দিন থাকতে পারে। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী ২ দিন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কৃষি অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনা জেলার প্রায় ১০,০০০-এরও বেশি হেক্টর জমি কিন্তু পানিতে প্লাবিত রয়েছে। যদিও আ পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন বলছে যে এই যে আ ফসল রক্ষার যে বাঁধগুলো রয়েছে, সেগুলো যেন ভেঙে না পড়ে, সেজন্য তারা যথেষ্ট সোচ্চার রয়েছে। কিন্তু কৃষকরা কিন্তু এর থেকে স্থায়ী সমাধান চান। এই যে প্রতি বছর ফসল হানি হয় এই আগাম বন্যা এবং বৃষ্টির কারণে, এর থেকে কিন্তু স্থায়ী সমাধান কৃষকরা চাচ্ছে। যেন স্থায়ীভাবে কোনো সরকার উদ্যোগ নেয় এই কৃষকদের জন্য, হাওর অঞ্চলের কৃষকদের জন্য, সেটা কিন্তু তারা চাচ্ছেন। নেত্রকোনার জেলার প্রায় ১০টি উপজেলাতেই কিন্তু আমরা ঘুরে দেখেছি একই অবস্থা। তো নেত্রকোনার পানি এবং ফসলের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, রঞ্জু। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাদেরকে আমাদের সহকর্মীর পারভেজের মাধ্যমে। এবারে চলে যেতে চাই কিশোরগঞ্জে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফের কাছ থেকে জানতে চাইব, কিশোরগঞ্জে তো হাওর অঞ্চল এবং সেখানে হাওরগুলো প্লাবিত হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেখানে ধানের বা ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি, একটু বিস্তারিত চিত্র একটু আমাদের তুলে ধরবেন। যে কারণে কিন্তু একেবারে ব্যস্ত সময় পার করছেন এই কৃষকরা। তারা কিন্তু যে জমিগুলোতে পানিতে তলিয়ে গিয়েছিল, সেই ধানগুলো কিন্তু তারা কেটে নৌকায় করে কিন্তু তারা রাস্তায় নিয়ে আসার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে হাওড়ে কিন্তু আমরা যেটি কৃষকদের সাথে কথা বলে দেখেছি যে শ্রমিক সংকটের দেখা দিয়েছে। এর পাশাপাশি জমিতে জলাবদ্ধতা থাকায় কিন্তু কম্বাইন হারভেস্টার কিন্তু চালানো যাচ্ছে না, যে কারণে কিন্তু দুর্ভোগের শেষ নেই। তবে এই রোদ ওঠার কারণে কিন্তু তারা কিছুটা কিন্তু আমরা দেখেছি যে স্বস্তিতে ফিরেছে হাওড় অঞ্চলের কৃষক। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় কিন্তু এই হাওড়ের যে দুটি প্রধান নদী রয়েছে, ধনু নদী এবং কালনী নদী, এই দুটাতেই কিন্তু পানি কিছুটা কমেছে, বৃদ্ধি কম অনেকটাই কমেছে গতকালকের তুলনায়, তারা এমনটি বলছেন। তবে যেহেতু পাহাড়ি ঢল শুরু হয়েছে, সেটি কিন্তু সুনামগঞ্জ হয়ে পরবর্তীতে নেত্রকোনা, তার পরবর্তীতে কিন্তু কিশোরগঞ্জ হাওড়ে প্রবেশ করবে। সেই পানি যদি প্রবেশ করতে শুরু করে, তাহলে কিন্তু যে এখনো পর্যন্ত যে 50 ভাগ ধান কাটা হয়েছে, সেই বাকি 50 ভাগ ধান কিন্তু গুলাই তোলা অনেকটাই কঠিন হয়ে যাবে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, কিন্তু জেলা প্রশাসক তিনি কিন্তু এই হাওড়ের যে ফসল ডুবির ঘটনা ঘটেছে তা পরিদর্শনে কিন্তু এসেছেন, এবং তিনি সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে কৃষকদের যে
প্রণোদনার আওতায় নিয়ে আসার। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কিশোরগঞ্জের চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সহকর্মী বলছিলেন যে এই হাওড় অঞ্চলের কি অবস্থা। আর এর মধ্যে কিন্তু পানি প্লাবিত করে ফেলেছে ফসলের মাঠ এবং আমাদের যে সহকর্মীরা সেই চিত্রই কিন্তু তুলে ধরছিলেন কিশোরগঞ্জ এবং নেত্রকোনা থেকে।